গাইস, আপনারা তো মশারির ডাল অনেকভাবে রান্না করে খেয়েছেন। তো এইভাবে রান্না করে কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। গাইস, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মশারির ডাল আলু দিয়ে ডাল আলুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ডালটা আপনারা চাইলে ভাত দিয়ে, রুটি বা পরোটা যে কোনোর সাথে আপনারা খেতে পারেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 100 গ্রাম মতো ডাল নিয়েছি, আর দুটো আলু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপরে আমি আলুগুলোকে কেটে নেব। এই যে কেটে নিয়েছি আলুগুলোকে, সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা আর গরম মশলা। ডালটা হয়ে গেলে নামিয়ে নেওয়ার পরে দেব। তো এবার আমি রান্নার কাছে চলে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দেব এবং সেখানে তেল দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। এবারে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটাও ভালো করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা, ওটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবং সাথে দিয়ে দেবো লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে দেখুন। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে লঙ্কার গুঁড়োটা ভালো করে মশলাটার সাথে, ডাল ও আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, মশলাটার সাথে ডাল আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার একটা পাত্র চাপা দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। তাতেই আমার ডালটা রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই আমার ডালটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর একটু চাপা দিয়ে রাখবো সামান্য। একটু পরেই ডালটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়েই দেখুন গাইস ডালটা কেমন হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছিল গাইস। এটা আপনার রুটি বা ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার রেসিপিটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট